আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা করতেছি সম্পত্তির দখল উচ্ছেদ নিয়ে। আপনি আপনার বৈধ সম্পত্তি কিভাবে দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন। আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করার হুমকি দিতেছে, এই সম্পত্তি আপনি কিভাবে দখল উচ্ছেদ করে নিতে পারবেন। অথবা আপনার কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, আপনার বাপদাদার নামে সিএস রেকর্ড আছে, তো পরবর্তী রেকর্ডগুলো অন্য কোনো ব্যক্তির নামে হওয়ার কারণে সেই ব্যক্তির রেকর্ড অনুযায়ী দখল করে আছে, এই সম্পত্তি আপনি কিভাবে দখল উচ্ছেদ করে নিতে পারবেন। অথবা আপনি সরকারের খাস জমি দখল করেছিলেন, সেই খাস জমি অন্য কোনো ব্যক্তি দখল করে নিয়েছে আপনার কাছ থেকে জোরপূর্বক, এই সম্পত্তির দখল আপনি কিভাবে উচ্ছেদ করবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে। আলোচনা হচ্ছে দখল উচ্ছেদ নিয়ে। একটি সম্পত্তির মালিকের ক্ষেত্রে সম্পত্তির দখলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পত্তির দখল আইনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে থাকে, তাহলে সেই সম্পত্তি দখল উচ্ছেদ করার জন্য আইনের দ্বারস্থ হওয়া আপনার একটি অধিকার। আপনি যদি এই অধিকার আদায়ের জন্য আইনের কাছে না যান, তাহলে পরবর্তীতে আপনার এই অধিকার আদায়টি কিন্তু আর করে নিতে পারবেন না। তামাদি আইনের বিধান অনুযায়ী যখন আপনার দখল উচ্ছেদ করার মামলা করার সময়সীমা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার সম্পত্তি কোনভাবে বেদখল হলে আপনি কোন আইনের বিধান অনুযায়ী মামলা করবেন, কত দিনের মধ্যে মামলা করবেন, এটি হচ্ছে আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এই সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন, আর যদি ফলো করে থাকেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন। তাদের যে কোনো সম্পত্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ভূমিদস্যু গ্রামের কোনো কুচক্রী ব্যক্তি দখল করে নিয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি রেকর্ড করে নিয়ে থাকে, সেই সম্পত্তিও যেন তারা উদ্ধার করে নিতে পারে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আলোচনা করার আগেই সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে দখল উচ্ছেদ মামলা করার সময়সীমা কতদিন। প্রিয় দর্শক, দখল উচ্ছেদ মামলা করার সময়সীমা 2 মাস, 6 মাস এবং কি 12 বছর। আপনি 2 মাসের মধ্যে মামলা করতে পারবেন, সেটি করতে হবে সিআরপিসির 145 ধারা বিধান অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুযায়ী। আপনি 6 মাসের মধ্যে মামলা করতে পারবেন, সেটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী। আপনি 12 বছরের মধ্যে মামলা করতে পারবেন, সেটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ধারার বিধান অনুযায়ী। এখন আসি, কখন আপনি 2 মাসের মধ্যে মামলা করবেন। আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে, তখন আপনি সিআরপিসির 145 ধারার বিধান অনুযায়ী 2 মাসের মধ্যে মামলা করতে পারবেন। অথবা আপনি কোনো সম্পত্তির দখলে আছেন, কোনো ব্যক্তি আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নেওয়ার জন্য হুমকি প্রদান করতেছে, এই হুমকি থেকে বাঁচার জন্য আপনি ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা এবং কি 144 ধারা বিধান অনুযায়ী মামলা করবেন। 144 ধারা 145 ধারা মামলা আপনি তখনই করতে পারবেন যখন সম্পত্তি আপনার দখলে থাকবে। একটি কথা মাথায় রাখবেন, সম্পত্তি যদি অন্যের দখলে থাকে, সেই ব্যক্তি যদি ওই সম্পত্তিতে ঘর উঠাতে যায়, তাহলে আপনি কোনো অবস্থাতে কিন্তু 144 ধারা 145 ধারা মামলা করতে যাবেন না। অন্যের দখলীয় সম্পত্তি আপনি ঠেক দেওয়ার জন্য, আপনি ঘর ঠেক দেওয়ার জন্য 144 ধারা 145 ধারা মামলা করলে সেটা আপনার বিপক্ষে যাবে, সেটা কখনোই আপনার পক্ষে আসবে না। প্রিয় দর্শক, 144 ধারা 145 ধারা মামলা করার পর এই মামলার প্রসিডিউরটা কী হবে সেই সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, ফৌজদারি কার্যবিধির 144 বা 145 ধারা বিধান অনুযায়ী মামলা করলে আদালত দেখবে না যে সম্পত্তির কাগজ কোন ব্যক্তির আছে। সম্পত্তির দখলে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির পক্ষেই রায় আসবে। 144 ধারায় ওই 145 ধারা বিধান অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত
কখনো কোনো অবস্থাতেই সম্পত্তির মালিকানা শর্ত নির্ধারণ করবে না। তিনি দেখবেন যে সম্পত্তির দখলে কে আছে। সম্পত্তির দখলচ্যুত হওয়ার তারিখ হতে যদি 2 মাসের মধ্যে আপনি আদালতে মামলা করে দেন, তাহলে আদালত ধরে নেবে যে সম্পত্তিটি আপনি দখলে ছিলেন, সম্পত্তির দখল আবার আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। 145 ধারা মামলা, 144 ধারা মামলা, এই মামলাটি হচ্ছে দখল সংক্রান্ত মামলা। এই মামলা দিয়ে সম্পত্তির কেউ মালিকানা পায় না। প্রিয় দর্শক, এখন আমরা আসি যে আপনি 6 মাসের মধ্যে মামলা কখন করতে পারবেন। আপনি 6 মাসের মধ্যে মামলা করতে পারবেন আপনি যখন 2 মাসের মধ্যে মামলা করলেন না, 2 মাসের মধ্যে মামলা করতে পারলেন না, আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে, তখন আপনি মামলা করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী। এই মামলাটি করতে হবে দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বিধান অনুযায়ী মামলা করবেন 6 মাসের মধ্যে। আপনি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বিধান অনুযায়ী দখল উচ্ছেদ মামলা করবেন 6 মাসের মধ্যে, এই সম্পর্কে বিধান আছে তামাদি আইন 1908-এর 3 নম্বর অনুচ্ছেদে। তামাদি আইনের 1908-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বিধান অনুযায়ী মামলা করে, তাহলে তাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে দখল উচ্ছেদ হওয়ার তারিখ হতে। আপনি সরকারে খাস জমি দখল করে আছেন, এই খাস জমি অন্য কোনো ব্যক্তি আপনাকে দখল উচ্ছেদ করে দিল এই জমি থেকে, আপনি তখন কি করবেন? আপনি তখন এই আইনের বিধান অনুযায়ী 9 ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 145 ধারা দুটি পরিপূরক। 145 ধারা যেমন জমির মালিকানা নির্ধারণ করে না, জমির কাগজ দেখে না, জমির শর্ত দেখে না, জমির যে ব্যক্তি দখলে ছিল সেই ব্যক্তিকে এই দখল ফিরিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মামলা করলে 9 ধারাতেও কোন ব্যক্তির জমির শর্ত আছে সেটা দেখবে না। 9 ধারা শুধু দেখবে যে সম্পত্তির দখলে কে ছিল। আপনি সরকারি সম্পত্তি, সরকারি খাস জমি 1 নং খতিয়ানের জমি দখল করে আছেন, গ্রামের ভূমিদস্যু ব্যক্তি, লাঠিয়াল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি আপনাকে সম্পত্তি থেকে বেদখল করে দিল। আপনি বেদখল হওয়ার তারিখ হতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা করে দেন দেওয়ানি আদালতে, সম্পত্তিটি দখল উচ্ছেদ হয়ে আসবে। তবে আমি 9 ধারা বিধানে মামলা করার ক্ষেত্রে একটি নিষেধ করব, সেটি হচ্ছে আপনি যদি অন্যের সম্পত্তি দখল করে থাকেন এবং সম্পত্তির মালিক যদি আপনাকে বেদখল করে দেয়, তাহলে আপনি কখনো 9 ধারা মামলা করতে যাবেন না। আপনি 9 ধারা দেওয়ানি আদালতে মামলা করে এই মামলায় ডিগ্রি নিয়ে আসলেও ওই ব্যক্তি আবার শর্ত ঘোষণা করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারবে। তখন আপনি এই মামলায় যে টাকা খরচ করলেন এই টাকাটা বৃথা যাবে, এবং কি 9 ধারা বিধান অনুযায়ী যে মামলা চালাবেন, 8 ধারা বিধান অনুযায়ী মামলা চালাবেন, সেই টাকাটাও বৃথা যাবে। তাই অন্যের সম্পত্তি দখল করে থাকলে সম্পত্তির মালিক যদি কখনো আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে বেদখল করে দেয়, তাহলে আপনি যদি 145 ধারা মামলা করতে পারেন 145 ধারা মামলা করবেন, নচেত আপনি 9 ধারা কখনো মামলা করতে যাবেন না। আমি সবসময় সাজেস্ট করব যে অন্যের সম্পত্তি দখল করে থাকবেন না। যদি অন্যের সম্পত্তি দখল করে থাকেন তাহলে সম্পত্তির মালিক যদি সম্পত্তির দখল ফিরিয়ে নেয়, আপনার যদি টোটালি কোনো কাগজপত্র না থাকে, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তির দিকে আর হাত বাড়াবেন না। যদি সরকারের খাস জমি দখল করে থাকেন এবং সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী যদি, সরকারি কোনো সংস্থা যদি আপনাকে ওই সম্পত্তি থেকে বেদখল করে দেয়, তাহলে আপনি 9 ধারা বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না। কেননা 9 ধারা বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। সরকারি সম্পত্তি ধরে আছেন, কোনো ব্যক্তি আপনাকে বেদখল করেছে, তাহলে আপনি 9 ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন 6 মাসের মধ্যে। এখন আমরা আসি যে আপনার সম্পত্তি কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, এই সম্পত্তি ওই ব্যক্তি 50 বছর থেকে দখল করে আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি মামলা করে দিবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা, যাকে বাংলা ভাষায় রেকর্ড সংশোধন বলা হয়। এই রেকর্ড সংশোধন মামলা করবেন 42 ধারা বিধান অনুযায়ী, এবং কি এই মামলার সাথে 8 ধারা যোগ করে দিবেন দখল উচ্ছেদ করার জন্য। প্রিয় দর্শক, এই সম্পত্তির দখল উচ্ছেদ সহ রেকর্ড সংশোধন সহ একবারে যদি মামলা করে দেন, তাহলে যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে আপনার সিএস রেকর্ডীয় সম্পত্তি নিয়ে দখল করে আছে, তিনি 100 বছর দখলে থাকলেও এই আইনের বিধান অনুযায়ী তিনি দখল করে রাখতে পারবেন না, তিনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না। কেননা তামাদি আইনের 28 ধারা তাকে সাপোর্ট করবে না। আর আপনার কোনো সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করে আছে, আপনার কাগজপত্র ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সম্পত্তির সকল রেকর্ডই আপনার ঠিক আছে, কিন্তু
তামাদি মেয়াদ বেশি হয়ে গেছে, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বিধান অনুযায়ী 6 মাসের মধ্যে, ফৌজদারি কার্যবিধির 145 ধারা বিধান অনুযায়ী 2 মাসের মধ্যে মামলা করতে পারেন নাই, তখন আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ধারার বিধান অনুযায়ী 12 বছরের মধ্যে মামলা করতে পারবেন। আর এই সংক্রান্ত তামাদির সময়সীমা আছে 1908 সনের তামাদি আইনের 142 অনুচ্ছেদে। 1908 সনের তামাদি আইনের 142 অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা বিধান অনুযায়ী মামলা করে, সেই ব্যক্তি 12 বছরের মধ্যে মামলা করতে পারবে। তাহলে প্রিয় দর্শক, আপনার জমি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে, আপনি এই দখল উচ্ছেদ করার জন্য মামলা করতে পারবেন 3টি ভাবে। 2টি আইনের 3টি ধারায় মামলা করতে পারবেন। একটি করতে পারেন সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 145 ধারা বিধান অনুযায়ী, এটি হচ্ছে ফৌজদারি মামলা। এই মামলাটি করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। আরেকটি মামলা করতে পারবেন আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারা বিধান অনুযায়ী। এই মামলাটি করতে হবে 6 মাসের মধ্যে। এই মামলাটি হবে দেওয়ানি মামলা। আরেকটি মামলা আপনি করতে পারবেন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ধারা বিধান অনুযায়ী। এটিও দেওয়ানি মামলা হবে। এই মামলাটি হবে আপনার 12 বছরের মধ্যে। তাই প্রিয় দর্শক, আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিলে আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনার যদি জমির শর্ত থাকে তাহলে আপনি 8 ধারা বিধান অনুযায়ী মামলা করতে পারবেন। আর যদি জমির কোনো শর্ত না থাকে তাহলে আপনি 145 ধারা বিধান অনুযায়ী এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বিধান অনুযায়ী মামলা করে সম্পত্তির দখল ফিরিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।